Welcome to my class. I am Abdul Salam, assistant teacher, Rajshahi College School, Rajshahi, and you, my dear viewers, you are learning English with me. Okay, that's nice. আমরা এর আগের ক্লাসে কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে কাজ করেছি এবং ওই একই কমপ্লেক্স টু সিম্পল নিয়ে তারপরের ক্লাসে ক্লাস করেছি। আজকের বিষয়টা আরও সুন্দর, আরও চমৎকার, আরও বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সকে কিভাবে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করা যায় সেটা নিয়ে আজকে আমরা কাজ করব। কম্পাউন্ড টু সিম্পল, একেবারে চমৎকার। আচ্ছা দেখি, he came here and took his seat। দেখো তো, and দ্বারা দুটি কোঅর্ডিনেট যুক্ত হয়েছে হয়ে এই যে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করলো। and দ্বারা দুটি কোঅর্ডিনেট ক্লজ যুক্ত হলো। প্রথম কোঅর্ডিনেট ক্লজ he came here, এটা একটা কোঅর্ডিনেট ক্লজ। দ্বিতীয়টা took his seat, এটা একটা কোঅর্ডিনেট ক্লজ। দুটি and দ্বারা যুক্ত হলো। আমাদের নিয়ম বলছে যে কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন যদি and হয় এবং প্রথম ক্লজে সাবজেক্ট থাকে তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের মাধ্যমে সিম্পল হয়। দেখো তো, তাহলে সিম্পল সেন্টেন্সটা আমরা কিভাবে করছি? coming here he took his seat। দেখো কত সহজে করা যায়। আমরা দেখলাম এই সেন্টেন্সে and কনজাংশন, প্রথম ক্লজের সাবজেক্ট আছে, দ্বিতীয় ক্লজের সাবজেক্ট নাই। কেন নয় এটা পরিষ্কার করা দরকার। সেটা হলো কম্পাউন্ড সেন্টেন্সের দুটি ক্লজের সাবজেক্ট যদি একই ব্যক্তি অবস্থিত হয় তাহলে and অথবা but এর পরে সাবজেক্ট না বসালে চলে, কিন্তু যদি কেউ ব্যবহার করে দ্যাটস নট রং, দ্যাটস অলসো কারেক্ট। সো আমরা এখানে যেটা দেখব সেটা হলো যে কম্পাউন্ডের কনজাংশন যদি and হয়, প্রথম ক্লজের সাবজেক্ট থাকে, তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের মাধ্যমে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হয়। তাহলে কি শিখলাম? কম্পাউন্ড সেন্টেন্সের দুটি ক্লজের সাবজেক্ট যদি একই ব্যক্তি অবস্থা হয় তাহলে and অথবা but এর পরে সাবজেক্ট না বসানো চলে, বসালে ভুল নয়। তারপরে কি, কম্পাউন্ডের কনজাংশন যদি and হয় এবং প্রথম ক্লজের সাবজেক্ট থাকে তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের মাধ্যমে সিম্পল সেন্টেন্স হয়। দুটি ক্লজের সাবজেক্ট যদি একই ব্যক্তি বস্তু হয় তাহলে যে ভার্বের সাথে ing যুক্ত হয় তার পূর্বের সাবজেক্টটা উঠে যায়, ভেরি নাইস। একটা ভার্ব পাস্ট ফর্মও থাকতে পারে, কিন্তু সিম্পল রূপান্তরের সময় এর প্রেজেন্ট ফর্মের সাথে ing যুক্ত হয়, সেই সূত্র অনুযায়ী এটা আমাদের হয়ে গেল। এবারে আরেকটা সেন্টেন্স উদাহরণ দিয়ে দেখি তো। কম্পাউন্ড, follow your mother and become great। follow your mother and become great। তাহলে তোমরা তো জানো পৃথিবীতে একজন শুভাকাঙ্ক্ষী থাকে প্রত্যেকটা মানুষের জীবনে, আর সেই শুভাকাঙ্ক্ষীর নাম হচ্ছে মাদার। Mother is the best love, mother is the best person, mother is the best friend in the world for anyone। So আমরা এখানে দেখলাম যে কম্পাউন্ডের কনজাংশন and but এখানে কিন্তু সাবজেক্ট নাই, তার মানে প্রথম ক্লজটা হচ্ছে ইম্পারেটিভ ক্লজ। ভেরি নাইস। তাহলে কি শিখলাম? কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন যদি and হয় এবং প্রথম ক্লজের সাবজেক্ট না থাকে, প্রথম ক্লজটা যদি ইম্পারেটিভ ক্লজ হয় তাহলে বাই প্লাস জিরান্ড এর মাধ্যমে সিম্পল হয়, তাহলে কেমন হবে এটা সিম্পল? বাই following your mother become great। দেখো তো, by following your mother become great, মাকে অনুসরণ করার মাধ্যমে অনেক বড় হও, তাহলে আমরা এখানে কি শিখলাম? এখানে শিখলাম যে কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন যদি and হয়, প্রথম ক্লজে সাবজেক্ট থাকে, তাহলে সরাসরি প্রেজেন্ট পার্টিসিপলের মাধ্যমে সিম্পল, অর্থাৎ প্রথম ভার্বের সাথে ing যুক্ত হবে, তারপরে
এন্ড উঠে কমা চিহ্ন বসবে, যেহেতু একই সাবজেক্ট তাই ওই সাবজেক্ট এসে সেকেন্ড ক্লজে বসে গেল, সেকেন্ড ক্লজে কোনো চেঞ্জ হলো না। মনে রাখবে একটা কথা, যে যখন কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সকে তোমরা সিম্পলে রূপান্তর করবে, একটা ক্লজকে ফ্রেজে রূপান্তর করে তারপরে সিম্পল করতে হয়। আর আরেকটা ব্যাপার হলো যে সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন থাকে না, সেই সূত্র অনুযায়ী এন্ড, বাট, অর, নর যা থাকুক ওগুলি এমনি উঠে যাবে, এর জন্য কোনো আর ওয়েট করার প্রয়োজন নেই। তাহলে কি শিখলাম আমরা? আপাতত এই দুইভাবে সিম্পল করার নিয়ম শিখলাম। এবার থার্ড নিয়মটা কি সেটা নিয়ে কথা বলবো। দেখি তো আবার কিভাবে করা যায় সেটা নিয়ে কাজ করছি। যেমন ওয়ার্ক হার্ড or you can't succeed in life. Work hard or you can't succeed in life. তাহলে একেবারে সহজ কথা বলছে যে ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, or you can't succeed in life, তাছাড়া জীবনে সফল হতে পারবে না। তাহলে এই যে কনজাংশন or, এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে কম্পাউন্ড সেন্টেন্স এর কনজাংশন যদি অর হয় তাহলে উইদাউট প্লাস জিরান্ড দ্বারা সিম্পল, উইদাউট প্লাস জিরান্ড দ্বারা সিম্পল। সেটা কেমন? উইদাউট ওয়ার্কিং হার্ড, you can't succeed in life. Yes, in this way. Very interesting. তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন যদি এন্ড হয়, প্রথম ক্লজের সাবজেক্ট না থাকে, তাহলে বাই প্লাস জিরান্ড হয়ে সিম্পল। বাট কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন যদি অর হয়, কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন যদি অর হয় তাহলে এই যে উইদাউট প্লাস জিরান্ড, অর্থাৎ শুরুতে উইদাউট বসবে, তারপরে ভার্ব প্লাস আইএনজি হয়ে গেল, আর অর উঠে কমা চিহ্ন, আর অন্য কোনো চেঞ্জ হলো না। একেবারে সহজভাবে সাধারণভাবে আমরা এটাকে সিম্পল করতে পারছি। আশা করি তোমাদের এখানে আর কোনো সমস্যা নেই। আসল ব্যাপারটা হলো যে প্রতিটা বিষয় তোমাদের অনেক সহজ এবং সুন্দর করে শেখার ব্যবস্থা করছি। আশা করি তোমরা সহজেই ইংলিশটাকে আয়ত্ত করতে পারছো এবং বাস্তবে সেটা প্রয়োগ করতে পারবা। ওকে, এরপরে দেখো তো কম্পাউন্ড। I called him, but he did not follow me. I called him, but he did not follow me. একেবারে সাধারণ। আমরা তো আগে বলেছি যে and, but, or, and, but, or, not only, but also, very, dot, dot, and, এই সমস্ত কনজাংশন কোঅর্ডিনেটিং কনজাংশনেরা, এদের দ্বারা যখন দুটি মেইন ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজ যুক্ত হয় তাদেরকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। সেই সূত্র অনুযায়ী এটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। আর সেকেন্ড স্টেপ কি? ভেরি ইন্টারেস্টিং। সেটা কি? কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন যদি বাট হয়, কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন যদি বাট হয় তাহলে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট দ্বারা সিম্পল সেন্টেন্স হবে। কেমন সেটা? সিম্পল। In spite of my calling him, he did not follow me. এইভাবে একেবারে চমৎকার। তাহলে কি শিখলাম আমরা? আমরা এখানে শিখলাম কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন যদি বাট হয়, কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন যদি বাট হয় তাহলে একে সিম্পল রূপান্তরের সময় বাটটা উঠে কমা চিহ্ন বসবে, বাট উঠে কমা চিহ্ন বসলো, আর শুরুতেই ইন স্পাইট অফ অথবা ডেসপাইট বসবে, শুরুতেই ইন স্পাইট অফ অথবা ডেসপাইট বসবে। ভেরি নাইস। তারপরে নিয়ম কি? আমরা কিন্তু শুরুর দিক থেকে যখন কমপ্লেক্স টু সিম্পলে রূপান্তর করেছি তখন বলে আসছিলাম যে সমস্ত ফ্রেজের সাথে অফ থাকে, যে সমস্ত ফ্রেজের পরে অফ থাকে এদেরকে
এদের পরে সাবজেক্টের পজিটিভ ফর্ম হয় আই, পজিটিভ ফর্ম মাই। এদের পরে সাবজেক্টের পজিটিভ ফর্ম, এই যে আই আছে হয়ে গেল মাই। তাহলে কি শিখলাম? যে সমস্ত ফ্রেজের শেষে অফ থাকে তাদের পরে যে সাবজেক্ট বসবে এই সাবজেক্টের পজিটিভ ফর্ম হয়। আর ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এই যে ভার্ব এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এই ভার্বটা হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। আর ওই যে মেন ক্লজ আই মিন সেকেন্ড ক্লজের কোনো চেঞ্জ হলো না, যা আছে তাই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা এর পরবর্তী স্টেপে যাই, দেখি সেটা কিভাবে করতে পারি। চমৎকার কিছু বিষয় মনে রাখলে একেবারে সহজে এবং সুন্দরভাবে ইংলিশটা আয়ত্ত করা যায়। Everything will depend on the honest effort of you, which can make you great in English and which can help you to be smart in English, and you can easily communicate with other people in English nicely and skillfully. Okay, look at it. He was very weak and could not walk fast. He was very weak and could not walk fast. এই সেন্টেন্সটা দেখলে আমরা বুঝতে পারছি এর স্ট্রাকচার কি, ভেরি ডট ডট এন্ড। তাহলে আমরা কি শিখলাম? কম্পাউন্ড সেন্টেন্সে যদি ভেরি ডট ডট এন্ড থাকে, একে সিম্পল রূপান্তরের সময় এই ভেরি উঠে বসবে টু আর এন্ড উঠে টু। লুক অ্যাট ইট প্লিজ। হি ওয়াজ টু উইক টু ওয়াক ফাস্ট। টু ডট ডট টু। তাহলে আমরা কি শিখলাম এখানে? খুবই ইন্টারেস্টিং, খুবই সহজ। সেটা হলো যে কম্পাউন্ড সেন্টেন্সে যদি ভেরি ডট ডট এন্ড থাকে, কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন যদি ভেরি এটা অ্যাডভার্ব, তারপরে যদি এন্ড থাকে তাহলে সিম্পল রূপান্তরের সময় টু ডট ডট টু হবে, টু ডট টু হবে। আর একটা মজার কথা বলে রাখি, যখন কোনো সেন্টেন্সে তুমি দেখবা যে টু ডট ডট টু আছে, তার অর্থ এই যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ এ বর্ণিত অবস্থার জন্য ইনফিনিটিভের কাজটি করা সম্ভব নয়। অ্যাডজেক্টিভ এ বর্ণিত অবস্থার জন্য এই ইনফিনিটিভের কাজটি করা সম্ভব নয়। তার মানে মজার ব্যাপার দেখো, হি ওয়াজ টু উইক, সে খুবই দুর্বল ছিল, জোরে হাঁটতে পেরেছিল না। অর্থাৎ উইক হওয়ার কারণে হাঁটা যায় না, উইক হওয়ার কারণে হাঁটা যায় না। এইভাবে আমরা সহজেই করে ফেলবো এইটা। এরপরে দেখো তো, হি ইজ নট অনলি আ রিচ ম্যান but also a social worker. আমরা not only dot dot but also এই স্ট্রাকচারটা দেখেই ধরে নিয়েছি যে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, কারণ not only but also হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, এরা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুটি ক্লজ যুক্ত হয়ে গেল, তাই এটা হয়ে গেল, তখন এটা হয়ে গেল আমাদের যে কম্পাউন্ড সেন্টেন্স। মজার ব্যাপার হলো যে কম্পাউন্ড সেন্টেন্সে নট অনলি ডট ডট বাট অলসো থাকলে বিসাইডস দ্বারা সিম্পল সেন্টেন্স হয়। তোমরা তো জানো যে বিসাইডস একটা প্রিপোজিশন, তাহলে নিয়ম কি, যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হয়, আর সাবজেক্ট ভিন্ন হলে তার পজিটিভ ফর্ম হয়। যেহেতু একই সাবজেক্ট, এই জন্য বাট অলসো পরে সাবজেক্ট ভার্ব দেওয়া নাই, কারণ একই সাবজেক্ট একই ভার্ব ওখানেও আছে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। আবারও বলছি, কম্পাউন্ড সেন্টেন্সের দুটি ক্লজের সাবজেক্ট ও ভার্ব যদি একই ধরনের হয় তাহলে এন্ড বাট, নট অনলি বাট অলসো, এদের পরে কিন্তু অতিরিক্ত সাবজেক্ট ভার্ব বসানোর প্রয়োজন হয় না। যদি কেউ বসায়, বাট দ্যাটস কারেক্ট অলসো, দ্যাটস নট রং, but it is not necessary to use the same item for one and again. So আমরা যখন এটাকে চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব? কম্পাউন্ড সেন্টেন্সে নট অনলি বাট অলসো থাকলে সিম্পল শুরু হবে বিসাইডস দ্বারা, তাহলে besides being
a rich man, comma, he is a social worker. এই যে তাহলে আমরা সহজে শিখলাম যে কম্পাউন্ড সেন্টেন্সে নট অনলি বাটলস থাকলে বিসাইডস দ্বারা সিম্পল সেন্টেন্স শুরু হয়। বিসাইডস যেহেতু একটা প্রিপোজিশন, তারপরে সাবজেক্টের পজিটিভ ফর্ম ভার্ব প্লাস আইএনজি হয়। এই যে কমা চিহ্ন, যেহেতু সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন থাকবে না, তাই এই নট অনলি বাট অলসো উঠে গেল, বাট অলসো উঠে এই যে কমা চিহ্ন বসলো, বাট অলসো উঠে কমা চিহ্নটা বসে গেল, বাট অলসো পরিবর্তে কমা চিহ্ন বসলো। তারপরে ওই যে সেকেন্ড ক্লজ সেকেন্ড কোঅর্ডিনেট ক্লজটা কোনো চেঞ্জ হলো না, একই সাবজেক্ট, তাই একই সাবজেক্ট ভার্বটি এখানে এসে বসে গেল। এইটাই এই সাবজেক্ট ভার্বটাই ওখানে যে বসে গেল, কারণ একই রকম তাই, কারণটা হচ্ছে একই রকম তাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একেবারে সহজ এবং সুন্দর। তাহলে আমরা কি শিখলাম? এন্ড, বাট, অর, নট অনলি, বাট অলসো, ভেরি, ডট এন্ড, এই সমস্ত স্ট্রাকচার যখন কম্পাউন্ড সেন্টেন্স থাকবে তখন আমরা কিভাবে সিম্পল এ রূপান্তর করতে পারি। এবারে পরবর্তী সেন্টেন্সটা দেখি তো। একেবারে সহজে এবং সুন্দরভাবে আমরা এটাকে তুলে ধরবো। বাস্তবতা হলো যে আমাদেরকে ভাবতে হবে যে কত সুন্দর করে কিভাবে একেবারে সুন্দর এবং সহজভাবে একটা সেন্টেন্স তুলে ধরতে পারি। এইটা নিয়ে আমরা কেয়ার করে থাকবো সবসময় চিন্তা করবো যে কিভাবে সুন্দর করা যায়। এবার দেখো তো, দ্য টি ওয়াজ ভেরি হট। The tea was hot. The tea was hot, and so I would not take it. The tea was hot. The tea was hot, and so I could not take it. এখানে একটা মজার ব্যাপার দেখব, যখনই কোনো ক্লজে কোঅর্ডিনেট ক্লজ হোক আর সাবঅর্ডিনেট ক্লজ হোক, কোনো ক্লজে যদি বি ভার্ব থাকে, কোনো ক্লজে যদি বি ভার্ব থাকে, তাহলে এই বি ভার্ব বিশিষ্ট ক্লজকে ফ্রেজে রূপান্তরের সময় বি ভার্বের সাথে এর প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব হচ্ছে বিং। আচ্ছা দেখো তো, এই সাবজেক্ট ভিন্ন, এই সাবজেক্টও ভিন্ন। টি ইজ এ সাবস্টেন্স, কোনো বস্তু, আর আই দ্যাটস আ পারসন, সো দ্য সাবজেক্ট ইজ ডিফারেন্ট। সেক্ষেত্রে দুটি সাবজেক্টই বসবে, শুধু ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হবে আর কনজাংশন উঠে কমা চিহ্ন বসবে। কেমন? দ্য টি বিং, দ্য টি বিং হট, কমা, আই কুড নট টেক ইট। এই তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে কোনো ক্লজকে যখন আমরা সিম্পল এ রূপান্তর করছি, একটা কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্সকে যে ক্লজটা চেঞ্জ করছি সেই ক্লজের ভার্ব যদি বি ভার্ব হয়, তাহলে তার প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিং, তার প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিং। আর সাবজেক্ট যখন ভিন্ন হচ্ছে, দুটি সাবজেক্টই বসতেছে। আশা করি তোমাদের এখানে আর কোনো সমস্যা নাই। সো এর পরে আরেকটা কথা বলি, যদি ভার্ব টু হ্যাভ থাকে তাহলে সেটা হ্যাভিং হয়ে যায়। সেটা কি হয়ে যায়? হ্যাভিং হয়ে যায়। তাহলে আমরা কি বললাম? ভার্ব টু বি এর ক্ষেত্রে হবে বিং, আর ভার্ব টু হ্যাভ এর ক্ষেত্রে হবে হ্যাভিং। তাহলে আমরা এখানে সহজেই বুঝতে পারছি যে কিভাবে একটা কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করা যায়। সো মাই ডিয়ার ভিউয়ার্স, প্লিজ ফলো মাই ভিডিওস properly from the very beginning to the last, and like it, share it, and subscribe it, and share it to your friends, because they may be benefited by you. So thank you.